সিরিয়ায় শোকের মাতম, দামেস্কের হাসপাতালে স্বজনদের ভিড়। গুম খুনের শিকার হাজারো আসাদ বিরোধীর মরদেহ খুঁজতে ভিড় করছেন তারা, কিন্তু উদ্ধার হওয়া বিভৎস মরদেহগুলো দেখে চেনার উপায় নেই। উপড়ে ফেলা হয়েছে চোখ, দাঁত, থেতলে গেছে মুখমণ্ডল, কারো মুখ টেপ দিয়ে আটকানো, কারো আবার বিচ্ছিন্ন হাত পা। বিদায়ের পর বাশার আল আসাদের নির্মমতার ভয়াবহতা সামনে আসছে একটু একটু করে। টর্চার সেলে দীর্ঘ বন্দি জীবন কাটিয়ে অনেকেই আবার ফিরছেন অলৌকিকভাবে। সিরিয়ায় আসাদ পরিবারের এই নির্মমতা চলেছে 54 বছর ধরে। গল্পের শুরুটা 1970 সালে এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে। বাশার আল আসাদের বাবা বাথ পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা হাফেজ আল আসাদ সে বছর একটি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। সামরিক বাহিনীতে নিজের শক্তিশালী অবস্থান কাজে লাগিয়ে ক্ষমতা পাকাপোক্ত করে সে। তার বিরুদ্ধে 1982 সালে হামা শহরে মুসলিম ব্রাদারহুডের বিদ্রোহ দমনে গণহত্যার অভিযোগ রয়েছে। ওই ঘটনায় 10 থেকে 20 হাজার মানুষ নিহত হন। 2000 সালে হাফেজ আল আসাদের মৃত্যুর পর ক্ষমতায় বসেন তার দ্বিতীয় পুত্র বাশার আল আসাদ। বাশার ছিলেন রাজনীতির বাইরে। দামেস্ক মেডিকেল কলেজ থেকে স্নাতক সম্পন্ন করে চিকিৎসা পেশায় নিয়োজিত হন। তবে 1994 সালে বড় ভাই বাসিল সড়ক দুর্ঘটনায় মারা গেলে পরিবারের দায়িত্ব নিতে বাধ্য হন বাশার। বাবার নির্দেশে তিনি সেনাবাহিনীতে যোগ দেন এবং রাজনীতির প্রশিক্ষণ নিতে শুরু করেন। ক্ষমতায় বসার আগে এই বাশার আল আসাদকেই একজন সংস্কারপন্থী হিসেবে দেখা হতো। এমনকি তার ক্ষমতা গ্রহণের পর সিরিয়ার 100 জন বুদ্ধিজীবী সামরিক আইন প্রত্যাহার ও বহুদলীয় রাজনৈতিক চর্চার জন্য তার কাছে আহ্বানও জানিয়েছিলেন, যার প্রেক্ষিতে কিছু সংস্কারও করেছিলেন বাশার। তবে এই সংস্কারগুলো বেশি দিন টেকেনি। আবারও কঠোর কর্তৃত্ববাদী রূপে ফিরে নতুন করে শুরু হয় দমনপীড়ন, যা জনমনে অসন্তোষের বীজ বপন করে। 2011 সালে আরব বসন্তের ঢেউ সিরিয়ায় পৌঁছানোর পর বাশার আল আসাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ও মুক্তির দাবিতে রাস্তায় নেমে আসে, যা বাশারের শাসনের জন্য হয়ে ওঠে এক বড় চ্যালেঞ্জ। সহিংস দমনপীড়ন দেশকে ঠেলে দেয় গৃহযুদ্ধের দিকে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইরান ও তুরস্ক সহ বিদেশি শক্তিগুলোর হস্তক্ষেপ এই সংকটকে আরও জটিল করে তোলে। 2013 সালের গৃহযুদ্ধে সবচেয়ে বেশি নির্মমতার পরিচয় দেন বাশার। দক্ষিণ সিরিয়ার ঘৌটায় বিদ্রোহীদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করে বসেন তিনি। পরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার চাপের মুখে রাসায়নিক অস্ত্র ভাণ্ডার ধ্বংস করতে বাধ্য হয় সিরিয়া। এই যুদ্ধে 5 লাখের বেশি মানুষের প্রাণ ঝরেছে, আর প্রায় 1,20 লাখ মানুষ হয়েছেন বাস্তুচ্যুত। 2021 সালে বাশার আল আসাদ বিতর্কিত নির্বাচনে 95% ভোট নিয়ে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন। দীর্ঘ বিচ্ছিন্নতার পর 2022-23 সালের দিকে আরব দেশগুলো বাশারের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন শুরু করে। তবে ইউক্রেন এবং ইসরায়েলের পরিস্থিতি বিদ্রোহীদের হাতে এক সুবর্ণ সুযোগ এনে দেয়। নভেম্বর থেকে বাশার আল আসাদ বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো দ্রুত সাফল্য পেতে থাকে। বাশারের প্রধান 2 মিত্র ইউক্রেনে ব্যস্ত রাশিয়া এবং ইসরায়েলের সঙ্গে ছায়া যুদ্ধে জড়িয়ে পড়া ইরান এবার আর তাকে বাঁচাতে খুব বেশি কিছু করার সুযোগ পায়নি। অবশেষে পতন ঘটে এক স্বৈরাচার অপশাসনের।